ছোট্ট সুমির বয়স ৮ বছর। সে খুব মিষ্টি আর সাহসী মেয়ে। গ্রামের সবুজ মাঠে খেলতে সে খুব ভালোবাসে। সুমির সবচেয়ে প্রিয় বন্ধু হল তার সাদা কালো গরু গুগলি। গুগলি সবসময় হাম্বা হাম্বা করে সুমির পাশে পাশে থাকে। একদিন বিকেলে সুমি আর গুগলি মাঠে ঘাস খেতে আর খেলতে বের হলো। চারদিকে সবুজ ঘাস, পাখির ডাক আর হালকা বাতাস, সব মিলিয়ে খুব সুন্দর একটা বিকেল। হঠাৎ খেলতে খেলতে সুমি বুঝতে পারল সে একটু দূরে চলে এসেছে। চারপাশে তাকিয়ে দেখে এই জায়গাটা তার চেনা না। সুমি একটু চিন্তিত হয়ে বলল, গুগলি, আমরা কি পথ হারিয়ে ফেলেছি? গুগলি নরম গলায় বলল, হাম্বা, ভয় পেও না, আমি আছি তো। সুমি একটু সাহস পেল। সে গুগলির গলা জড়িয়ে ধরে বলল, চলো আমরা একসাথে বাড়ির পথ খুঁজে বের করি। তারা ধীরে ধীরে হাঁটতে লাগল। পথে তারা একটি বড় আম গাছ দেখল। গাছের নিচে বসেছিল এক দয়ালু চাচা। তার নাম ছিল করিম চাচা। করিম চাচা হাসি মুখে বললেন, এই সুমি, তুমি এখানে? তুমি কি পথ হারিয়েছ? সুমি লাজুকভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ চাচা, আমরা পথ খুঁজে পাচ্ছি না। করিম চাচা বললেন, ভয় পেও না মা, আমি তো এই গ্রামেরই মানুষ, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। সুমি খুশি হয়ে বলল, ধন্যবাদ চাচা। গুগলি আনন্দে হাম্বা হাম্বা করতে লাগল। তারপর করিম চাচা সামনে হাঁটতে লাগলেন আর সুমি ও গুগলি তার পিছনে পিছনে চলল। হাঁটতে হাঁটতে তারা আবার পরিচিত রাস্তা দেখতে পেল। ওই যে বাঁশঝাড়, ওই যে ছোট পুকুর। সুমি খুশিতে লাফিয়ে উঠল, এই তো আমাদের পথ, আমি চিনতে পারছি। কিছুক্ষণ পরই তারা সুমির বাড়িতে পৌঁছে গেল। সুমির মা দরজায় দাঁড়িয়েছিলেন, তিনি খুব চিন্তায় ছিলেন। সুমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল, মা, আমি চলে এসেছি। মা হাসি মুখে বললেন, ভালো হয়েছে মা, তুমি ঠিক আছো। সুমি বলল, করিম চাচা আমাদের সাহায্য করেছেন। মা করিম চাচাকে ধন্যবাদ দিলেন। সুমি গুগলির দিকে তাকিয়ে মিষ্টি করে বলল, গুগলি, তুমি পাশে ছিলে বলেই আমি ভয় পাইনি। গুগলি খুশিতে আবার বলল, হাম্বা। সেদিন রাতে সুমি খুব খুশি মনে ঘুমাতে গেল।